হাইব্রিড মোটরসাইকেল তেলের সাশ্রয় নাকি আমাদের বাংলাদেশের জন্য দালালি ব্যবসায়ের নতুন কোনো হাতিয়ার? প্রশ্ন থাকলো। এগুলাই আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রিকু, আপনারা দেখছেন রিকু ব্লগস। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আগামী কয়েক বছরে আমাদের দেশের মোটরসাইকেল বাজারকে আমূল বদলে দেবে, অথবা বলা ভালো আমাদের পকেট কাটার নতুন রাস্তা তৈরি করবে। বিষয়বস্তু হলো হাইব্রিড মোটরসাইকেল। আপনারা অলরেডি জানেন যে ইলেকট্রিক বাইকের চার্জিং সমস্যা মেটাতে ইয়ামাহা নিয়ে আসছে SPHEV, আর কাওয়াসাকি তো অলরেডি বাজারে ছেড়েছে নিনজা 7 হাইব্রিড। এই SPHEV ইয়ামাহার, এটা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আমি কয়েকদিন আগে পোস্ট করছি, কেউ দেখে না থাকলে দেখে নিয়েন, পিন কমেন্টে দিয়ে দিলাম। তো দেখেন, এইগুলার যে প্রযুক্তিটা, এগুলা কিন্তু অসাধারণ। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি যখন বাংলাদেশের মতো দেশে আসবে, তখন আমাদের তথাকথিত অটোমোবাইল ইনফ্লুয়েন্সার বা কোম্পানি লালিত পালিত দালাল গোষ্ঠী এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? আজ হবে প্রযুক্তির বিশ্লেষণ আর দালালি ব্যবসায়ের ব্যবচ্ছেদ। চলুন ভেতরে যাওয়া যাক, ফিরে আসছি ইন্ট্রোর পরে। আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। একদিকে লিটার প্রতি জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে ইলেকট্রিক বাইকের রেঞ্জ অ্যাংজাইটি। আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, মাঝ পথে চার্জ শেষ হলে কি করবেন? গাছে উঠে কি চার্জ দেবেন? এই সমস্যার সমাধান হলো হাইব্রিড। এখানে একটা আইসিই অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থাকবে, আর সাথে থাকবে একটা পাওয়ারফুল ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি। যখন জ্যামে থাকবেন, ইঞ্জিন বন্ধ, চলবে ব্যাটারিতে। যখন হাইওয়েতে টানবেন, তখন ইঞ্জিন আর মোটর মিলে আপনাকে দেবে ডাবল পাওয়ার। এতে তেল সাশ্রয় হবে প্রায় 30-40%, আর পারফরমেন্স পাবেন দ্বিগুণ। শুনতে তো স্বপ্নের মতোই লাগছে, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু ভালো করে দেখতে হবে। বর্তমান পৃথিবীতে হাইব্রিড দুনিয়ার আসল ডন হলো কাওয়াসাকি। তাদের নিনজা 7 হাইব্রিড আর Z7 হাইব্রিড অলরেডি বিদেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এতে 451 সিসির একটা প্যারালাল টুইন ইঞ্জিন আছে। মেকানিজমটা বোঝার চেষ্টা করুন। প্রথমত, ইভি মোড, কম স্পিডে এটি পুরোপুরি সাইলেন্ট ইলেকট্রিক বাইক। 2, ইকো হাইব্রিড, ইঞ্জিন আর মোটর মিলে আপনাকে দেবে 250 সিসির বাইকের মতো মাইলেজ। 3, স্পোর্ট মোড, এখানেই আসল খেলা। কাওয়াসাকি দিয়েছে বুস্ট, একটা বাটন চাপলেই 5 সেকেন্ডের জন্য ইঞ্জিন আর মোটর তাদের সর্বোচ্চ টর্ক একসাথে চাকার উপরে ঢেলে দেয়। 600 সিসি থেকে 1000 সিসি বাইকের মতো একটা ধাক্কা অনুভব করব আমরা। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো এর ওজন এবং জটিলতা। এতে কোনো ক্লাস লিভার নেই, আছে বাটন শিফটিং গিয়ার। এখন চিন্তা করেন, এই সেন্সর বা ইলেকট্রনিক্সে যদি একবার পানি ঢোকে বা বাংলাদেশের ধুলোবালিতে জ্যাম হয়ে যায়, আমাদের মামা ভাগ্নে গ্যারেজগুলো কি এটা সারাতে পারবে? উত্তর অবশ্যই না। ইয়ামাহা আনতে যাচ্ছে SPHEV, অর্থাৎ সিরিজ প্যারালাল হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এটা কাওয়াসাকির চেয়েও একটু বেশি স্মার্ট। ইঞ্জিন কেবল চাকাই ঘোরাবে না, সে জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারিও চার্জ করবে। ইয়ামাহা অলরেডি তাদের এক্স ম্যাক্স স্কুটারে এটা পরীক্ষা করছে। 2026 সালের মধ্যে এটা গ্লোবাল মার্কেটে সয়লাভ হবার সম্ভাবনা আছে। এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি একটা ডেডিকেটেড ভিডিও পোস্ট করছি, কেউ দেখে না থাকলে দেখে নিয়েন, পিন কমেন্টে দিয়ে দিলাম সেই ভিডিওর লিঙ্ক। তো দেখেন, ইয়ামাহা নিয়ে আমাদের মধ্যে কিন্তু আবেগ কাজ করে, কিন্তু এই আবেগকে পুঁজি করেই চলে ব্যবসার নামে নগ্ন খেলা। বাংলাদেশে যখন ইয়ামাহা FZS ভার্সন 4 হাইব্রিড নাম দিয়ে একটা মোটরসাইকেল আনা হলো, আমরা কি দেখলাম তখন? ওটা কি আসলে হাইব্রিড ছিল? ওটা ছিল একটা নামমাত্র হাইব্রিড, অর্থাৎ মাইল্ড হাইব্রিড, মৃদু হাইব্রিড সিস্টেম, বা SMG, স্মার্ট মোটর জেনারেটর।
যা কেবল স্টার্ট নিতে সাহায্য করে। অথচ বাংলাদেশের বিরাট বড় এক দালাল গোষ্ঠী যেভাবে এটার প্রচারণা চালিয়েছে, মনে হচ্ছিল তেলের বদলে এটা বসন্তের দক্ষিণা বাতাস দিয়ে চলে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এফজেডএস ভার্সন 4 এর সেই স্টিকার হাইব্রিড কিংবা মাইল্ড হাইব্রিড আসার পর আমাদের দেশের ফেসবুক আর ইউটিউব দাপাচ্ছিল দালাল গ্রুপ অফ কোম্পানিজের আমরণ সদস্যরা। কোম্পানি প্রদত্ত সুযোগ সুবিধা খেয়ে দেয়ে পেট ফুলিয়ে, পকেট ফুলিয়ে, কাণ্ডজ্ঞান ডাস্টবিনে ফেলে তারা ক্যামেরার সামনে এসে দাঁত কেলিয়ে বলতে থাকে অসাধারণ মাইলেজ, টেকনোলজির বিপ্লব, বেস্ট প্রাইস, ভ্যালু ফর মানি, গ্লোবাল ব্র্যান্ড, জাপানিজ টেকনোলজি ইত্যাদি এবং ইত্যাদি। একটা স্টিকার আর সামান্য ব্যাটারি অ্যাসিস্টকে দেয়া আকাশ ছোঁয়া দাম হালাল করার জন্য এই নগ্ন নাচানাচি করেছে তারা। এবার কল্পনা করুন যদি ইয়ামাহা এসপি এইচইভি সত্যি সত্যি বাংলাদেশে চলে আসে, তখন এই দালালেরা কি করতে পারে? প্রথমত, দাম নিয়ে সাফাই। হ্যাঁ, এটা সবার আগে। এই বাইকগুলোর দাম নিশ্চিতভাবে ৫-৫.৫ লাখ টাকা হবে। তখন দালালরা ভিডিও বানায় বলবে আইফোনের দামে বাইক পাচ্ছেন, আর কি চাই? ২. রক্ষণাবেক্ষণ খরচা লুকানো। দালালরা একবারও বলবে না যে এই বাইক রক্ষণাবেক্ষণ ব্যয় কতটা আকাশচুম্বী ও মারাত্মক জটিল হবে। নাম্বার ৩, অস্থিরতা তৈরি। দালালরা এমন একটা হাইপ তৈরি করবে যে আপনি যদি হাইব্রিড না কেনেন তবে আপনি যেন আদিম যুগের মানুষ। এই যে মানসিক অস্থিরতা তৈরি করে সাধারণ বাইকারদের পকেট ফাঁকা করা, এটাই হলো দালাল গ্রুপ অফ কোম্পানিজের সদস্যদের ও আমরণ সদস্যদের আসল রূপ। ৪, সমালোচকদের আক্রমণ। সাধারণ বাইকারদের সচেতন করতে যখন সমালোচকরা কথা বলা শুরু করবে, তখন দালালরা দলবল নিয়ে সাইবার অ্যাটাক করবে সমালোচকদের উপর। কারিগরি কোনো যুক্তি ছাড়াই দালাল সমালোচককে বলবে জাপানি জিনিস বুঝেন, ইয়ামাহা সবাই কিনতে পারে না, যারা কিনতে পারে না তারাই সমালোচনা করে, ইঞ্জিনিয়ারিং পাশ না করে এইসব কথা বলা অন্যায়, আমাদের ইঞ্জিনিয়াররা অনেক লেখাপড়া করে মাসে লাখ লাখ টাকা বেতন নিয়ে এইসব বানায়, আপনার কি যোগ্যতা আছে, ইত্যাদি। আমার চ্যানেলের স্লোগান মনে রাখবেন, তোষামদ কুৎসিত। এই দালাল গোষ্ঠীর তোষামদের কারণেই আজ বাংলাদেশের বাইক মার্কেট এত বেশি ওভার প্রাইসড। যদি আপনি দামি কম্পিউটার চালান, পিসি চালান, আপনি জানেন একটা গ্রাফিক্স কার্ডের ফ্যান পরিষ্কার না করলে কি হয়। এখন ভাবুন একটা মোটরসাইকেল যাতে ইঞ্জিন আছে, ব্যাটারি প্যাক আছে, ইনভার্টার আছে, ইনজেকশন সিস্টেম আছে, আবার লিকুইড কুলিংও আছে। এতগুলো সেন্সর যখন আমাদের বাংলাদেশের কাদা, জল আর ভ্যাপসা গরমে পড়বে, তখন এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। হাইব্রিড বাইকের ব্যাটারি সাধারণত ৫-৬ বছর পর পর রিপ্লেস করতে হয়। এই ব্যাটারির দাম কত হবে জানেন? বাইকের দামের প্রায় ৩০-৪০% পর্যন্ত। এই তথ্যগুলো কি কোনো দালাল আপনাকে দেবে? দেবে না। তারা শুধু বলবে তেল কম লাগছে ভাই, কিনে ফেলুন, সেরা সেরা মাইলেজ, ভ্যালু ফর মানি, জাপানি ব্র্যান্ড, জাপানি টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড। তাই না? বলবে না এগুলা? পরিশেষে বলতে চাই, প্রযুক্তিকে আমি ঘৃণা করি না। ইয়ামাহার এসপি এইচইভি বা কাওয়াসাকির হাইব্রিড অবশ্যই ভবিষ্যতের সমাধান, কিন্তু বাংলাদেশের মতো বাজারে যেখানে সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে কোম্পানিগুলো মানুষকে জিম্মি করে ব্যবসা করে, সেখানে এই প্রযুক্তি আসার আগে আমাদের সচেতন হওয়া অবশ্যই অনেক অনেক জরুরি। হাইব্রিড মানে জাদুকরি কিছু না, এটা একটা জটিল মেকানিজম যার জন্য দরকার দক্ষ ইঞ্জিনিয়ার এবং স্বচ্ছ বিজনেস পলিসি। দালালের নাচানাচি দেখে হুজুগে পড়ে লাখ লাখ টাকা ঢালার চিন্তা ভাবনা করবেন না। আপনাদের কি মনে হয় এই হাইব্রিড টেকনোলজি কি বাংলাদেশে সফল হবে, নাকি আমদানিকারক আর দালাল চক্র পকেট ভারী করার জন্য নতুন কোনো ফোন দিয়ে আটবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রিকু। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ট্রাফিক আইন মানবেন, আর হ্যাঁ অবশ্যই দালালদের হাত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।